আজকে জুমার দিন, এমনিতে তো এই ফজর জোহর আসর মাগরিব এগুলো নামাজ আদায় করি না, যদি আজকের দিনে এই জুমার দিনে যদি আমি না আসি তাহলে গ্রামের মরল সর্দার কি বলবে, দেখ লোকটা জুমার সালাতটা আদায় করে না, বলবে না? ওই ব্যক্তি বলবে। যদি আমি আজকে জুমার দিনও না আসি তাহলে বলবে আমার স্ত্রী, দেখ আমার স্বামীটা জুম্মার নামাজটাও পড়লো না। আরে আজকে যদি আমি জুমার দিন না আসি তাহলে বাড়ির পাশে যে প্রতিবেশী আছে ওই ব্যক্তি বলবে যে দেখো অমুকের বাপ অমুককে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এজন্যই আমি আসছি জুম্মার নামাজে। তো বলুন আল্লাহর জন্য ওই নামাজ হলো না প্রতিবেশীকে সন্তুষ্ট করে প্রতিবেশীকে দেখানোর উদ্দেশ্যে, মরদ সর্দারকে দেখানোর উদ্দেশ্যে ওই নামাজ হলো? বলুন, মরদ সর্দারকে দেখার উদ্দেশ্যে, গ্রামের প্রতিবেশী দেখার উদ্দেশ্যে, নিজের স্ত্রীকে দেখানোর উদ্দেশ্যে ওই নামাজ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে ফাঁকা দাসটাকে, ওই ব্যক্তি শিরক করলো। আর শিরক সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ, বড় পাপ হলো শিরক। কোন ব্যক্তি যদি শিরক পাপ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাহলে ভেবেছেন আপনি নেকি কর্ম করে আশা করছেন যে নেকির কাজ, কত বড় আপনি পাপ করে বসে আছেন। নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য, নিয়াত রাখতে হবে খাস আল্লাহর জন্য, নেকি আশা করতে হবে আল্লাহর কাছে। একমাত্র যিনার সন্তুষ্টি আসার উদ্দেশ্যে সালাত আদায় করবেন তিনি হলেন আল্লাহ। তারপর তিনি বলেন, মান সামা ইউরাই ফাকাদাস শাক, যেই ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করলো, রোজা করলো, ফাকাদাস শাক, ওই ব্যক্তিও শিরক করলো। দেখেন কর্ম হলো নেকির কর্ম, কর্ম করলে আপনি নেকি পাবেন, আপনার এটা আশা, কিন্তু আপনি কখন কখন পৃথিবীর সবচেয়ে যে বড় মহাপাপ শিরক, ওই শিরক পাপ করে বসেছেন অন্যকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়াতের উপর। লক্ষ্য করুন, উক্ত নিয়াত শব্দটি নাওয়াতুন থেকে নেওয়া হয়েছে। নাওয়াতুন মানে হলো বিচি, বিচি বুঝেন? আমের বিচি, কাঁঠালের বিচি। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি আমের বিচি লাগায় তো ওই বিচি থেকে কখনো জামের গাছ হবে? কখনো হবে না। কোন ব্যক্তি যদি জামের বিচি লাগায় ওই জামের বিচি থেকে আমের গাছ হবে? কখনোই হবে না। ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের গভীরে যার বিচি লাগানো হবে ফল তারও হবে, গাছ তারই হবে। সুতরাং আপনি যদি আপনার অন্তরে এই পরিকল্পনা রাখেন যে আমি সালাত আদায় করব, মসজিদে 500টা টাকা দান করব, মানুষ আমাকে বলবে বড় দানবীর লোকটা, বড় সালাত আদায়কারী। আপনার মনে যদি থাকে এই নিয়াত, মানে আপনি ওটা গাছ লাগিয়ে দিয়েছেন বিচি, আচ্ছা বলুন এই নিয়াত আপনার অন্তরে রয়েছে, তা আপনি আল্লাহর কাছে কোনো নেকি পাবেন? পাবেন না। কাঁঠালের বিচি লাগালে যেমন আমের গাছ হয় না, ঠিক তেমনি ভাবে আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, রিয়াকারীর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কর্ম করেন তাহলে আল্লাহর কাছে সেরকম আপনি নেকি কিছুই পাবেন না।